গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া চলছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এ কারণে দেশের অন্যতম বড় মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরের পোতাশ্রয় খাপড়াভাঙা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার। এর মধ্যে গভীর সাগর থেকে বেশিরভাগ জেলেই ফিরেছেন খালি হাতে। দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষে গত 11 জুন ইলিশ শিকারে গিয়েও মাছ পাননি জেলেরা। এতে অনেকটা ইলিশ শূন্য হয়ে পড়েছে মৎস্যবন্দর। তাই পুরো জেলা জুড়ে ইলিশের দাম অনেকটা চড়া। তবে আবহাওয়া অনুকূলে আসলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা। 58 দিন সাগরে অভিযান থাকার কারণে সাগরে যাইতে পারি নাই। তারপরে নতুন করে গেলাম, যাওয়ার পরে আমরা সাগরে যাই মাছ পাই নাই। এখন আবার আবহাওয়া খারাপ বিদায় আমরা এখন যাইতে পারতেছি না। আমরা ওই অবরোধের পর গেলাম, তারপর মাছ পাই নাই, বাজার ফাঁসা গায়, আবহাওয়া খারাপ, এই আবহাওয়ার কারণে জাল বাইতে পারতেছে না। জলবায়ু যে পরিবর্তনের কারণে এবং আমাদের সমুদ্র উপকূলে যে অসংখ্য ডুবোচর রয়েছে, সমুদ্রের যে পানির তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেশি এবং বৃষ্টিপাতের অভাব, এই কারণে আসলে আমাদের জেলেদের মাছের প্রাপ্যতা অনেকটাই কম।